হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং দেখবো তোমাদের লাভ লাইফে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে। ঠিক আছে, তোমাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে হঠাৎ কী পরিবর্তন আসতে চলেছে, সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাভ লাইফে, সে নিয়ে আজকের আমার রিডিং। তো চলো কথা না বাড়িয়ে আর কি রিডিং আমি শুরু করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখবো। আচ্ছা, আজকে আমি আমার হ্যান্ডমেড ট্যারো ডেক রিডিং করে দেবো তোমাদের লাভ লাইফে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে। আচ্ছা, গ্রুপ হিসাবে কিন্তু আমি এখানে দেবো না। গ্রুপ 1, গ্রুপ 2 হচ্ছে এটা, 1 2 পছন্দ করো না। গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা। দেখবো তোমাদের লাভ লাইফে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে, তোমাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে হঠাৎ কী পরিবর্তন আসতে চলেছে। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। আজকে প্রবল পরিমাণে টায়ার্ড। আজকে গেছিলাম মা বিশ্বহরি দর্শন করতে গেছিলাম বলাগড়ে, অনেক দূর বাড়ি থেকে, 3 ঘন্টা রাস্তা, আপ ডাউন 6 ঘন্টা জার্নি হয়েছে অনেক। সাথে আবার প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজতে হয়েছে আর কি, ওখানে প্রচুর ভিড়। যাই হোক, চলো শুরু করছি। দেখো সাডেনলি তোমাদের লাভ লাইফে কী চেঞ্জ আসতে চলেছে, সাডেনলি তোমাদের লাভ লাইফে কী চেঞ্জ আসতে চলেছে, সাডেনলি তোমার 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 লাভ লাইফে কী চেঞ্জ আসতে চলেছে। সাডেনলি তোমার লাভ লাইফে কী চেঞ্জ আসতে চলেছে। গ্রুপ 2, গ্রুপ 3। আচ্ছা, লাভ লাইফে আমি এখানে দেখতে পাচ্ছি, প্রথম কথা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অগ্নিতত্ত্ব আর জল তত্ত্ব প্রবল পরিমাণে স্ট্রং। এখানে হচ্ছে মেষ সিংহ ধনু, বিষমুগ্ধেরও বিষ হতে পারে, আর স্করপিও, ওয়াটারের মধ্যে স্করপিও প্রবল পরিমাণে স্ট্রং। আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু এন্ডিং হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, লাভ লাইফের মধ্যে কোনো কিছু এন্ডিং হতে চলেছে। ধরো যদি বহুদিন ধরে কথা না থেকে থাকে, সেখানে আমি কথা হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি। আবার ধরো দেখো অপ্রিয় হলেও কিন্তু বলবো, কারণ হয়তো হয় না যে মানে সেই মিনিমাম কন্ট্যাক্ট হচ্ছে, তুমি কিছু বলে সেটা উত্তর দিচ্ছে না, সাডেনলি সেটা কী হবে, সেটা পুরো একেবারে এন্ডিং হয়ে যাবে। হয়তো এরকম হতে পারে যে বেশ কিছুদিন তোমাদের মধ্যে কথা রইল না, আবার হঠাৎ করে তোমাদের মধ্যে কথা হতে পারে, এরকম হতে পারে, সাডেনলি হবে কিছু। ডেথ, কোনো কিছু ডেথ শেষ হবে এবং নিউ শুরু, এন্ডিং অ্যান্ড বিগিনিং তোমাদের লাইফে। গ্রুপ 1 এন্ডিং হচ্ছে কোনো কিছুর, এবং লাভ লাইফে এন্ডিং হচ্ছে কিছু, হয়তো যেটা বললাম কোনো কিছু অনেক দিন ধরে চলে থাকে, হয়তো ঝামেলা কথা কাটাকাটি, সেটা কিন্তু এন্ডিং হচ্ছে, এবং একটা নিউ একটা বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং, এবং প্রবল পরিমাণে উভয়ের প্রতি এটা আকর্ষণ বৃদ্ধি হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিউ বা
কারো কারোর ক্ষেত্রে আমি এখানে নিউ লাভও দেখতে পাচ্ছি, হয়তো পুরনো কোনো কিছু হয়তো এন্ডিং হচ্ছে, নিউ লাভ আসছে। দেখো কার্ড এসেছে, আমি তো বলবো তোমাদের লাইফে কী আসছে না, পুরনো যদি কোনো সেই কোনো কিছু ঝুলে থেকে থাকে সেটা হচ্ছে এন্ডিং হচ্ছে, এবং নিউ কিছু এন্টার তোমাদের লাইফে ডেফিনেটলি হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এইস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, এটাও কিন্তু অনেকটা বিগিনিংয়ের মতো, নিউ স্টার্টকে বোঝে, নিউ কিছু এন্টার হচ্ছে তোমাদের লাইফে ডেফিনেটলি। হ্যাঁ, এবং তোমরা কোনো কিছু হয়তো বহুদিন ধরে ওয়েট করছিলে, সেটা এন্ডিং হচ্ছে, মানে সেটা থেকে বেরোয়াটা বেশি। ধরো আমরা কোনো কিছু অপেক্ষা করছি, ফাইনালি সে দিনটা চলে এলো, বোঝাতে পারলাম যে আমি কোনো কিছু অপেক্ষা করছি, হঠাৎ করে সেটা আমার চোখের সামনে এসে ধরা দিল, বা সেটা আমি পেয়ে গেলাম। সেই অপেক্ষার আমার প্রতীক্ষার আর কি অবসান ঘটার একটা বিষয়কে বোঝাচ্ছে এখানে। তো সেরকম কিছু তোমাদের সাথে হতে পারে। আর কোনো অপেক্ষা, আমার মোট কথা কোনো কিছু প্রতীক্ষার একটা অবসান আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, নিউ কিছু তোমাদের লাইফে ডেফিনেটলি আসছে, নিউ স্টার্ট, পেজ অফ নিউ, নতুন কোনো মানুষ হতে পারে, খুব ইয়াং কোনো ইয়াং এক নারী বা পুরুষ, তোমাদের থেকে হয়তো বয়সে ডিফারেন্স আছে, মিনিমাম 7-10 তো দেখতেই পাচ্ছি, 7 থেকে 10 বছরের এইজ গ্যাপের একটা বিষয় দেখতে পাচ্ছি। নিউ কোনো কিছু এন্টার তোমাদের লাইফে ডেফিনেটলি আছে, নিউ প্রপোজাল পেতে পারো, লাভ লাইফে নতুন কারোর একটা আগমন আমি এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু পার্টনারের না, কিন্তু এটা তোমাদের লাভ, মানে তোমার লাভ লাইফে হঠাৎ করে কি আর কি চেঞ্জ আসতে চলেছে, সাডেনলি লাভ লাইফে কি চেঞ্জ। তো এখানে এন্ডিং এবং বিগিনিং দেখতে পাচ্ছি, নিউ স্টার্ট ডেফিনেটলি, বা কোনো কিছু হয়তো কন্টিনিউ খারাপ কিছু তোমাদের লাভ লাইফে চলে আসলে সেটা এন্ড হয়ে নিউ বিগিনিং, ভালো কিছু তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে লাভ লাইফের ক্ষেত্রে ভালো কিছু ঘটবে, এরকমও হতে পারে। আবার তো কেউ হয়তো থার্ড পার্টির মধ্যে আছো, সেখানে কি হচ্ছে, সেই থার্ড পার্টির মধ্যে থাকা সেটা ফাইনালি একটা অবসান ঘটার একটা বিষয় দেখতে পাচ্ছি। তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে ফাইনালি ডিভোর্সটা হয়ে যাক, আমি আমার পার্টনারকে ম্যারেজ করতে পারবো, বা পার্টনারের সাথে থাকতে পারবো। থার্ড পার্টির দিকটা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, এরকম কিছু তোমরা হয়তো বহুদিন ধরে কোনো কিছুর একটা অপেক্ষা করছিলে, সেখান থেকে কিন্তু মুক্তির একটা বিষয় দেখতে পাচ্ছি, সেখানটা সেই অপেক্ষাটা শেষ হয়ে যাওয়ার একটা বিষয় আমি এখানে কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, গডেস গাইডেন্স থেকে দেখো তোমাদের কি গাইডেন্স দিচ্ছে গড, সেটা আমি এখান থেকে দেখবো। আচ্ছা, একটা চেয়েছিলাম, এতগুলো করে দিলে ভীষণ রেগে যাবো কিন্তু। হ্যাঁ, বাহ, পাস্ট, আচ্ছা, নিউ স্টার্ট, this situation involve your past life memories. আচ্ছা, past life ISIS। আচ্ছা, এটা না এই যে তোমাদের যে মানে সম্পর্কটা এন্ড হওয়া, নিউ বিগিনিং, এটা কিন্তু তোমার পাস্ট লাইফ রিলেটেড, মানে আগের জন্মে রিলেটেড। হ্যাঁ, মানে ভবিতব্য বলা যেতে পারে, হয়তো আগের জন্মের সেই কার্মা বলো বা কিছু বলো, বা হয়তো পাস্ট লাইফ থেকে কেউ আসছে, এমন কেউ হয়তো তোমার সোল ফ্যামিলি থেকে আসছে, যার সাথে তোমার নিউ বিগিনিং হচ্ছে, সে তোমার সোল ফ্যামিলি থেকে আসতে আর কি হতে পারে। পাস্ট লাইফ এখানে বলছে দিস সিচুয়েশন ইনভলভ ইউর পাস্ট লাইফ মেমোরিজ। আচ্ছা, এইসব আচ্ছা, এই সম্পর্কের মধ্যে অতীতের কিছু স্মৃতি আছে। আচ্ছা, যার সাথে নিউ স্টার্ট হবে তার সাথে তোমার মানে অতীত বা পাস্ট, আগের জন্মের সাথে যুক্ত একটা বিষয় হতে পারে। আগের জন্মের কিছু ফেস এই জন্মে আর কি কমপ্লিট হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। আইসিস পাস্ট লাইফ যে আসছে সেই ফার্স্ট লাইফ থেকে হতে পারে, বা এই যে তোমাদের এন্ডিং আবার বিগিনিং, এটাও কিন্তু হয় না, কোনো সম্পর্ক তোমাদের আছো, কথা ছিল না, আবার নতুন করে কথা হচ্ছে, তো এই সিচুয়েশানগুলোও হয়তো পাস্ট লাইফ রিলেটেড হতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাই প্রিস্টেস,
you have a divine knowledge that can help others through your spiritual teaching. বলছে you have a divine knowledge that can help others through your spiritual teaching. তো ডিভাইন নলেজ মানে তুমি অলরেডি ডিভাইন নলেজ তোমার ভেতরে আছে, মানে ওটা জন্মজাত প্রাপ্ত তোমার ডিভাইন নলেজ। বলছে হাই প্রিস্টেস ডানা। হাই প্রিস্টেস হচ্ছে একজন স্যাক্রেড ওম্যানকে বোঝায়, যে কিনা প্রবল পরিমাণে পবিত্র এবং ভার্জিনিটি যার মধ্যে আছে। এখানে বলছে ইউ হ্যাভ এ ডিভাইন নলেজ দ্যাট, বলছে ভগবানের দেওয়া বা ডিভাইনের দেওয়া বড় বিশ্ব মহাবিশ্ব দেওয়া তোমাদের মধ্যে নলেজ আছে, ঠিক আছে, এবং সেই হেল্প আদার্স থ্রু ইউর স্পিরিচুয়াল টিচিং। মানে তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমাদের আধ্যাত্মিক উন্নতির একটা বিষয় কিন্তু যুক্ত আছে, আমি এখানে দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে। মানে তোমাদের লাইফে এই যে ফেস করা ব্যাপারগুলো, কোনো কিছু এন্ডিং বা কোনো কিছু বিগিনিং, যেটা দেখাচ্ছে এন্ডিং এবং বিগিনিং, বা তোমাদের যে এই যে একটা কষ্টকর জার্নিটা দেখাচ্ছে, এর মধ্যে কি রয়েছে না, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। সেটা কি না, সেটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, তোমার আধ্যাত্মিক উন্নতি কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। সে কারণে এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে বা ঘটতে চলেছে। তো এই ছিল আমার রিডিং গ্রুপ 1 তোমাদের। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, এবার দেখবো গ্রুপ 2। গ্রুপ 2 এই যে যারা এটা পছন্দ করেছে, দেখবো তোমাদের লাভ লাইফের মধ্যে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে। তোমাদের লাভ লাইফে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে লাভ লাইফের মধ্যে। আচ্ছা, আমি কিন্তু টাইম স্ট্যাম্প কমেন্ট বক্সের মধ্যে কিন্তু দিয়ে রাখি, তাই কমেন্ট করো বা মানে চেক করো কমেন্ট বক্সে আমার, ঠিক আছে, টাইম স্ট্যাম্পগুলো। যারা বললো যে দিদি টাইম দেওয়া নেই, টাইম দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও আমি টাইপ দিয়ে দিই। খুব ক্লান্ত লাগছে, দুদিন আপলোড করিনি ভিডিও। দ্য ওয়ার্ল্ড, দ্য ম্যাজিশিয়ান, দ্য সান, এখানেও তো এইসব ওয়ার্ডস এসেছে। বা এখানে একটা জিনিস কি, মেজর চেঞ্জ। গ্রুপ 2 তোমাদের লাইফে মেজর মানে বিগ মুখ্য চেঞ্জ আসতে চলেছে না, সেটা কি, সেটা খুব পজিটিভ চেঞ্জ। আচ্ছা, তোমাদের কেউ অনেক দূরে থাকে, সেখান থেকে তোমার পার্টনার হয়তো অনেক দূরে থাকে, সে তোমরা হয়তো মিট করতে পারো, এবং তোমাদের এই লাভ লাইফের মধ্যে আমি সাডেনলি যে চেঞ্জ, তোমাদের ম্যানিফেস্টিং পাওয়ার প্রবল পরিমাণে বেড়ে যাবে, হয় না? হয়তো এতদিন তোমরা আর কি করছিলে, মানে যেটা ভাবছি তোমার মনে হয় এটা হয় না, কিন্তু সাডেনলি তুমি যেটা ম্যানিফেস্ট করবে, ল অ্যাট্রাকশন যেটাকে বলে, তো সেই তোমরা সেই লটা শিখে মানে তো অটোমেটিক তোমরা সেই লটা আর কি বুঝতে পারবে, এবং তোমরা যেটা আর কি ম্যানিফেস্ট করবে সেটাই তোমাদের কমপ্লিট হওয়ার বিষয় দেখতে হচ্ছে। লাভ লাইফে তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটা খুব পজিটিভ কিছু হবে। পজিটিভটা কি, দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টিং পাওয়ার পাচ্ছে, এবং নিউ বিগিনিং, তোমাদের লাভ লাইফে নিউ বিগিনিং আসছে, এবং সেটা প্রবল পরিমাণে হ্যাপিনেস, সেটা খুব আনন্দদায়ক। যেই লাভ লাইফে যেই নতুন যেটা আসছে সেটা প্রবল পরিমাণে আনন্দদায়ক। এবং তোমার পার্টনার যদি দূরে থাকে, অন্য জেলায় থাকে, অন্য শহরে থাকে, সে তোমার সাথে দেখা করতে আর কি আসতে চায়, বা তোমার উপরে শুভ কোনো পজিটিভ আচ্ছা, কোনো তোমার লাইফে তুমি যদি পুরুষ দেখে থাকো, কোনো স্যাক্রেড নারীর আগমন হতে চলেছে, যে কিনা খুব প্রবল পরিমাণে পবিত্র এক নারী, এবং যে কিনা এক আলাদা জগতের একটা নারী, হয় না? আলাদা জগৎ মানে সেই এলিয়েন আসবে তোমার জন্য, ওরকম ব্যাপার না, হয় না? এক একজন এক একটা নিয়ে ব্যস্ত থাকে, তুমি যেরকম সে কিন্তু তার পোলার অপোজিট, বুঝতে পারলাম? এরকম কোনো নারী তোমার লাইফে আর কি এন্টার করতে পারে, এবং নিউ অনেকের জন্য নিউ দেখতে পাচ্ছি, এবং যার দ্বারা তুমি লাভবান হবে,
তোমার উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বলতে পারো, ইনটিউশন পাওয়ার বাড়তে পারে, আধ্যাত্মিক উন্নতি বাড়তে পারে, এবং কারোর পার্টনার, এখানে পার্টনারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হওয়ার কিন্তু বিষয় আমি এখানে দেখতে, হ্যাঁ আমি পাচ্ছি। জার্নি কমপ্লিট, জার্নি 21, জার্নি কমপ্লিটের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কোনো শুভ শক্তির একটা আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো শুভ শক্তির একটা তোমাদের প্রতি কোনো শুভ শক্তির একটা ভালো দৃষ্টি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সূর্য দেবতার আশীর্বাদও আমি দেখতে পাচ্ছি এখানে। লাভ লাইফে আমি একটা সাকসেসের বিষয় মানে পরিবর্তন, সেটা কিন্তু খুব পজিটিভ, খুব পজিটিভ চেঞ্জ আমি কিন্তু তোমাদের লাভ লাইফে দেখতে পাচ্ছি, কারণ কার্ডগুলো খুব পজিটিভ কার্ড, খুব পজিটিভ কার্ড, হ্যান্ডমেড কার্ড, সব পজিটিভ কার্ড এসেছে। দেখো 3খানা মেজর, 1টা মাইনার। আকর্ষণ বাড়তে, আচ্ছা আকর্ষণ বাড়তে চলেছে সম্পর্কের মধ্যে, এবং সম্পর্ক গ্রাউন্ডেড হবে, একে অপরকে বোঝার বিষয় কিন্তু আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ফুটখাট আওয়াজ হলো তো এইটুকুটুকু, সেই নেংটি ইঁদুর বলে সেগুলো না, এবং ঘরের মধ্যে পুরো ঘোরাঘুরি করে, এটা সেটা কেটে ফেলে, আমি সেটা উঁকি মেরে দেখলাম নেংটি ইঁদুরটা এলো নাকি। এইটুকুটুকু ইঁদুর বাচ্চাগুলো, বাচ্চা না ওগুলো, বাচ্চা ইঁদুর না, ওগুলো নেংটি ইঁদুর, এইটুকুটুকু তুই তুই করে খেলা ঘর করে। একদিন একটা প্যাকেটের মধ্যে ছাতু রাখা ছিল, ওটার মধ্যে ঢুকে নেংটি ইঁদুরটা খাচ্ছিল। এবার কোন খেয়ালে আমি আটকে দিয়েছি প্যাকেটে, আর ওরকম লাফালাফি করছে, আমাকে দেখে নেংটি ইঁদুরটা পুরো একদম ভয়ে এরকম লুকিয়ে আছে। আমি বললাম মারবো না তোকে, ছেড়েই দেবো, আমি মারি না। আস্তে করে প্যাকেটটা খুললাম, আমাকে এরকম করে দেখলো নেংটি ইঁদুরটা, দেখে মানে সেকেন্ডের মতো দেখলো আমাকে, দেখে এরকম করে চলে গেল। আচ্ছা, এই সম্পর্কে সাডেনলি যেটা চেঞ্জ করার দরকার সেটা হচ্ছে কি, আচ্ছা ম্যাজিশিয়ান এখানে কখনো কখনো এখানে ম্যানিপুলেটকেও বোঝায়, মানে একে অপরের কথায় চালনা করার একটা বিষয়কেও কিন্তু এখানে কখনো কখনো বোঝায়, এবং একটা রাগকেও বোঝায়, চাপা একটা রাগকেও বোঝায় কখনো কখনো। দ্য সান পজিটিভ, তোমাদের লাভ লাইফে চেঞ্জ আসছে, সেটা কিন্তু পজিটিভ। আচ্ছা, এখানে কী এসেছে, এখানে এসেছে পিউরিফিকেশান, মানে হচ্ছে স্বচ্ছ করা। স্বচ্ছ কী করতে হবে বলছে, ইটস টাইম ফর এ ক্লেনজিং ডিটক্সিফিকেশনস অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। এই সময় তোমরা কি করবে, নিজেকে স্বচ্ছ করবে, তোমার মাইন্ড এবং বডি, তোমার শরীরকে স্বচ্ছ রাখো, এবং নিজের মনকেও বা মস্তিষ্ককেও তোমরা পরিষ্কার রাখো, হয় না, ভুলভাল ভাবনা চিন্তা করো না, এবং শারীরিক সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে পরিষ্কার রাখো, এবং মনকে এবং মাইন্ড মানে মস্তিষ্ককে পরিষ্কার রাখো। কার্ড বলছে পিউরিফিকেশন কোভেন্টিনা। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সুখে থাকো, টাটা।